আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসি তেলাপুয়া মাছ নিয়ে। আর এই যে নাল শাক অনেক দিন ধরে খাওয়া হয় না, তেলাপুয়া মাছও অনেক দিন ধরে খাই না। আজকে কিন্তু ভালো ভালোই মিলেছে আল্লাহ। নাল শাক তেলাপিয়া মাছ মার পছন্দের মাই মাছটা খুব পছন্দ করে, তাই না মা? হ্যাঁ, আমি তেলাপুয়া মাছ আর ছোট ছোট মাছ পছন্দ করি, খুব পছন্দ করে। তো আজকে বাড়ি থেকে কয়ে গেছে যে আজকে তেলাপিয়া মাছ অনেকদিন থেকে খাই না, কিন্তু তেলাপিয়া মাছই নিয়ে এসেছে শেষে। মাছটা একদম তাজা, এই যে নড়তেছে। আমি নিয়ত করে গেছি যে আজকে লাল শাক কিনবো আর তেলাপিয়া মাছ পেলে নিয়ে আসবো। ওই জন্য মিলছে তেলাপুয়া মাছ নাল শাক দুটোই নিয়ে এসেছে। মাছটা কিন্তু একদম তাজা নড়তেছে। মাছটা আমি কেটে নি। হ্যাঁ, নাও সুন্দর দেওয়া যাইতেছে মাছটা। এই মাছটা আবার স্বাদ বেশি। মাছটা ভালো আছে না? অনেক ভালো আছে, নড়তে আছে মাছ। এই যে মাছ খালি এমন তাজা মাছ খাওয়া লাগে না, গাড়ি কিনছি তাজা মাছ খামো না কি খামো? এখন তো সকাল খায় ভালো লাগে না। মরা মাছ আসলে স্বাদ লাগে না। মরা মাছের একটু স্বাদও নাই, ওইটা খালি হুদে। ওই সকালবেলা করে গাড়ি নিয়ে গেলে না এমন তাজা তাজা মাছ আনা যাবো। কি সুন্দর। আমি আগে ভাবতাম যে তেলাপিয়া মাছ আর কই মাছ মানে একই, কিন্তু এখন দেখি না, কই আলাদা তেলাপিয়া আলাদা, কিন্তু দেখা যায় একই, তাই না? স্বাদ খুব আবার তেলাপিয়া মাছের। মোনা যখন আসছিল তখন মোনাকে এগুলা মাছ খাওয়া নিয়েছে। মাছের এই কাঁটাগুলো কাটতে না একটু কষ্ট হয়। এইগুলা কাটা খুব শক্ত, বড় মাছের মতোই, বড় মাছের মতোই শক্ত। কি বাবা, শাক বাছাবাছি হইলো? অর্ধেক হয়েছে। অর্ধেক হইছে। কি সুন্দর দেখা যাইতেছে শাকগুলা। অর্ধেক বাইছে আর এনে খাওয়াইলাম, আর এখন অর্ধেক বাইছে না। শাকগুলো ভালোই আছে। ঝোল খাবো না ভাজি খাবো? ঝোল ঝোল, রসুন বেশি দিয়ে। লাউটা দেখতে অনেক সুন্দর। এই কচি লাউ দিয়া তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, আর লাল শাকের ঝোল করব। লাউটা কেটে নি। মা হচ্ছে রাইয়ানকে নিয়ে হাঁটতে গেছে, কারণ রাইয়ান বাড়ির ভিতরে থাকে না তো। লাউ অর্ধেক রেখে দিই, আর অর্ধেক হচ্ছে কাইটা রান্না করি। কারণ বেশি করে রান্না করলে না, খালি তরকারি নিয়ে এ বাড়ি ধরো ও বাড়ি ধরো, নিজের কাছে খারাপ লাগে। কে নেয় না না নেয় কি যে কয় আল্লাহ জানে, ভয় লাগে। আবার ওইটুক থাকলে পরে অন্য সময় খাওয়া যাবে। আবার ঠান্ডা লাগছে।
রান্নার চাইতে কাটা বাছাতেই সময় যায় বেশি না? রান্নার কতক্ষণ? ওষুধের দোকানে বাতাস এটা কে? কই থেকে আসলে তোমরা? হ্যাঁ, বেড়ে আসলাম, বাতাস বাইরে, বাতাস ঠান্ডা বাতাস। বেড়াইতে খুব ভালো লাগে না? মাথার কাপড় টাপড় ফাইলে মাথা থাপড়ায় দেয়। রান্নাঘরে চলে আসলাম, সবকিছু রেডি করে নিয়ে। মাছগুলো ভাজা রান্না করবো, তো আগে মাখাই নি, ধুয়ে রাখছি ভালো করে, আর একটু ধুয়ে মাখাই। নুন দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিয়ে দিই, মরিচের গুঁড়ো দিয়ে দিই, মাছগুলো এমনি কেটে কেটে নিচ্ছি, তাহলে এদিক দিয়ে মশলা লেগে যাবে। এই বিড়াল হলো সুবিধাবাদী প্রাণী, এ খুব চালাক, যেদিকে সুবিধা পাবো এদিকে চলে যাবো। এই জায়গায় সুবিধা হয়েছে, ওর ঠান্ডা লাগছে, এই জায়গায় চলে আসছে, চুলার জাল ধরায়নি। সরিষার তেল দিয়ে দিই, তেল দিয়ে কড়াইটা একটু গরম করে নিই। এবার মাছ দিয়ে দিই,
চুলার কাছে এসে বুঝতে শুরু হচ্ছে। মাছ সবগুলো ভাজি হয়ে গেছে, নামায় আনি এবার। ভাইয়া না সে একটু দুষ্টামি করল। এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিই। মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিই। মরিচের গুঁড়া দিয়ে দিই একটু। হলুদের গুঁড়া দেই। নুন দিয়ে দিই স্বাদ মতো। এবার লাউ দিয়ে দিই। যে মেঘ লাগলো, বৃষ্টি মনে হয় আবার আসে। আর তুমি তাহলে আজকে থেকে ইয়ে হবো, আকাশ ভালো হইব, বৃষ্টি হইব না, তেমন তো একদম অন্ধকার হয়ে আসতেছে। আবাদের কি হোক, সবজির আবাদের একটু সমস্যা হবো। এই মানুষের ধান ক্ষতি করতেছে এই বৃষ্টিতে। ধানের ক্ষতি হবো, আবার লাভ হয়েছে। লাভ কেমনে হইলো? মানুষের ধান পাকতেছে, এই সময় যদি বৃষ্টি হয় ধান থাকতো। এটা তো কথা। লাউটা ভালো করে কষাই নিলাম, এবার ঝোলের পানি দিয়ে দিই। তরকারি বলক উঠে গেছে, এবার মাছ দিয়ে দিই। এবার ধনিয়া পাতা দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, নামে নেই। রায়ান খাইতেছে না? ময়নাক নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করলাম, এখন খিদে অনেক চাপ থাকে না, কান দিবেন নিচে। তেল দিয়ে দিন, লাল শাক ভাজি করবো না, জল 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 ভাজি মজা লাগে না। রসুন কুচি কুচি করে নিতে, রসুন দিয়ে দিই। কাঁচামরিচ,
দিয়ে দিই। মেলা দিন লাল শাক খাওয়া হয় না। লাল শাক কিন্তু স্বাদ নাকি খুব মজা নাকি, এদের বেতার ক্ষতি করে। জল খাবে না, একটু জল দেই। নামাম হয়ে গেছে, নামে নেই। রান্না শেষ। শেষ আর কোনো আন্দা নেব নেলেই শেষ। এগুলোই খাই, আর কত খাই। বড় প্লেটটা নিয়ে নিছে। নাও ভাত নাও, দি কত দি ভাত খাও আজকে। হ্যাঁ শোনা, এদিকে আয়। হ্যাঁ আয়, তুই এদিকে আয়। দিব তোকে ভাত দিব। বাবা দাও ভাত দেই, ভাত দেই তোমাকে ভাত দেই, এখানে ভাত দেই। নাও এই যে নাও খাও। লাল শাক কম করে না, বেতা খুব তো ময়না সবার আগে খাইছে শাক দিয়ে ভাত খাইছে। হ্যাঁ আবার দখল করে নিছে। হ্যাঁ রাইয়া আজকে লাল শাক দিয়ে ভাত খাইছে। হ্যাঁ খাও, তুইলা খাইতে পাই। খাও খাও। মাথাটা ভাত দাও তো ওকে। এলে দিয়ে খাইবো কা? দাও একটু অল্প করে দাও। ফালাই না ফালাই না ফালাই না, না রাগ করলো কে? ফালান যাবো না তো, তাহলে আর ভাত দিব না, যাও। রাগ দেখাইতেছে। দেখো তাই বাবা এই যে দেখো দেখো, এই যে রাইয়ান, এই যে বাবা। হ্যাঁ রাইয়ান, কি যে দুষ্টেমি শুরু করছে। দাও আমার একটু মাছ দাও তো আগে, সোনা সাইডে ভাত দিব মাছ দিয়ে মাখায়। ভাত ঠান্ডা রে। সকালে রাঁধছি যে, সকালে রান্না এখান থেকে ওই দুপুরেও রান্না লাগবো, সকালেও রান্না লাগবো। ঠান্ডা ভাত খাওয়া যায় না, মজা লাগে না। সঙ্গে লাগে। এই পানি ফেলাইব। প্লাস্টিকের ভাঙ্গা চুরে আসতেছে। দেহ তো মাখায়, দেহ তো কেমন লাগে। আমি তো সোনাক দিলাম মাখায়। সেই মজা, মজা হয়েছে খুব। হুম। দেখি আমি একটু খায় দেখি। বিসমিল্লাহ। দারুণ। তাই তো খুব মজা। নাজমিন খায়া দাও, কি মজা হয়েছে তোর তরকারিটা। মাছটা তাজা তো না? তাজা মাছের স্বাদ এলো। মাছ, রেনালমুনির মাছ না। 3টে মাছ নিয়ে আছে দোকানে। 3 হ্যাঁ, বিলের মাছ। ওর হাতে না, ওর সাথে আবার ওই চান্দা মাছগুলো নিয়ে বসে আছে। ছোট। হ্যাঁ কি খায় না, খালি দুষ্টেমি করে। লাল শাকের কি খবর? মা লাল শাক নিতো? নিছি। লাল শাক কেমন লাগে? ভালো লাগে না। মজা লাগে না? না। কি কয়?
আমার মুখ নষ্ট তো তোমরা খাইয়া দেখো। মুখ নষ্ট মানুষের শুনি মোটরসাইকেল নষ্ট তালা নষ্ট তোমার মুখ নষ্ট লাল শাক আসলে তোমার মুখ সমস্যা মুক্তিতে তোমার জ্বর আছে যে স্বাদ হয়েছে লাল শাক দেও দেও দে 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 হ্যাঁ রাগ করে দিল ফেলে তরাই কোনটা ভালো ছেড়ে নাচবেন আমি খাই নাই শাক খাওয়াই নাই না ওইস দুপুরে খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ আকাশে মেঘ ধরে এই রোদের ঝিলিক দেখা দেয় মানে কোনো অবস্থা বোঝা যাচ্ছে না বৃষ্টি হবে না রোদ হবে তবে আবহাওয়া অধিদপ্তর তো বলতেছে অনলাইনে দেখলাম যেটা সেটা হলে তো যে আকাশ ভালোর দিকেই যাবে বেশ কিছুদিন থেকে এই অবস্থা তো দুপুরে খাওয়া দাওয়া ভালোই ছিল আলহামদুলিল্লাহ মন্দ না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি সবার কাছে তুমি এই দিনে ঘাস কই পেলে আপা ঘাস কোনে পেলে এই দিনে সরে গেছিলে ভালোই মেঘ ধরলো এক জায়গায় যাবো কিন্তু যাইতে পারি কি না গ্রামের পুরানো প্রথা সেটা হইল যে এই যে ঝাড়ু দিতে হবে লাউ গাছে তাহলে নাকি ফলন ভালো হবে এটা কতটুকু সত্য আমি জানি না তবে গ্রামের আগের মানুষ এগুলো করে থাকে ঝাড়ু মুড়া ঝাড়ু দিয়ে দেয় তাহলে নাকি লাউ ভালো হয় লাউ শাক ভালো হয় এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা একটু জানাইন কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে